এই সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে খুলনা জেলা বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা দ্রুত নির্বাচনের দাবি জানান। তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণ এখন তৃষ্ণার্ত, জনগণ ক্ষুধার্ত, জনগণ অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। অতএব জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য আর বিলম্ব না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আমরা দেখতে চাই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যার জন্য আমরা লড়াই করেছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে। সম্প্রতি খুলনা সফরে পাট ও বাণিজ্য উপদেষ্টার বক্তৃতার সমালোচনা করে বিএনপির নেতৃবৃন্দরা বলেন, যে প্রশাসনকে দিয়ে অপারেশন ডেভিল হান্ট চালানো হচ্ছে তার 90 ভাগই আওয়ামী লীগের। বন্ধ কলকারখানা চালু করতে তিনি পারবেন না, তিনি লিজ দেবেন। আমাদের শ্রমিক ভাইরা সেটা প্রত্যাখ্যান করেছে, কারণ শেখ হাসিনা লিজ দিয়েছিলেন তার পান্ডা বাহিনীর কাছে। তারা মিলের যন্ত্রপাতি খুলে বিক্রি করে দিয়েছে, জমি বিক্রি করে দিয়েছেন, শ্রমিকের বকেয়া না দিয়ে তা পালিয়ে গিয়েছে। আজকে ডেভিল হান্ট ওয়ার আপনার কর্মসূচিকে আমরা স্বাগত জানাই, কিন্তু ডেভিল জয়টা আপনাকে সংজ্ঞায়িত করতে হবে। আজকে যে ষড়যন্ত্র চলছে, আমরা এই সভা থেকে বলতে চাই যে ডেভিল হান্ট যে স্কোয়াড আপনারা গঠন করবেন, আপনার সাবেক আইজি বেনজির আহমেদ কি বলেছে, প্রশাসনে নাকি 90 ভাগ পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের রয়েছে। অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ। এই বছরের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে, এর উন্নতি সাধন করুন। দ্রব্যমূল্য জনগণের জনজীবনকে বিলম্বিত করছে, সাধারণ মানুষের নাভিশ্বাস হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে। এই সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে খুলনা জেলা বিএনপির নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ এই সমাবেশে উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.